বন্ধুরা, ভাবুন তো, এমন একজন মানুষের কথা যে সকাল ৭টায় ঘুম থেকে ওঠে, নিজের লাগানো অ্যালার্মকেই গালি দেয়, স্নান করে, অনিচ্ছা সত্ত্বেও সেই একই জুতো পরে, আর তারপর সেই ভিড়ে ঠাসা বাস বা মেট্রো ধরে পৌঁছায় সেই একই অফিসের বিল্ডিংয়ে, যা বাইরে থেকে দেখতে এক চমৎকার কর্পোরেট টাওয়ার, কিন্তু ভেতর থেকে হয়তো এক মানসিক জেলখানা। হ্যাঁ, আজ আমি আপনার ৯টা থেকে ৫টা চাকরির কথা বলছি, যা সন্ধ্যায় কখনো কখনো ৬টা, ৭টা, ৮টা বা রাত ৯টা পর্যন্ত গড়ায়। এমন এক চাকরি যেখানে টার্গেট আছে, বসের বকাঝকা আছে, এক্সেল শিট আছে, আর দিনের শেষে শুধু একটাই প্রশ্ন, এটাই কি জীবন? স্যালারি আরাম তো দেয়, কিন্তু স্বাধীনতা কেড়ে নেয়। আর বলা হয়, স্যালারি হলো সেই ঘুষ যা আপনাকে আপনার স্বপ্ন ভুলে যাওয়ার জন্য দেওয়া হয়। আজ আপনারা আমার সঙ্গে একমত হবেন যে এই দেশে বেশিরভাগ মানুষই চাকরি আনন্দে নয়, বাধ্য হয়ে করে। কিন্তু প্রশ্ন হলো, যখন বেশিরভাগ মানুষই নিজের চাকরি নিয়ে খুশি নয়, তখন তারা সেটা ছেড়ে দেয় না কেন? যখন প্রত্যেক রবিবারকে মৃত্যুর মতো মনে হয়, তখন সেখানে টিকে থাকে কেন? উত্তরটা খুব সোজা, ভয়। ইএমআইয়ের ভয়, পরিবারের প্রত্যাশার ভয়, বাচ্চাদের স্কুলে ফি জমা দেওয়ার ভয়, আর সবচেয়ে বড় ভয় হলো, যদি চাকরিটা চলে যায় তাহলে আমার কি হবে? আজ আমার এক বন্ধু সুজনের গল্পের মাধ্যমে চাকরির সাইড এফেক্ট নিয়ে কথা বলবো। সুজন আমার খুব কাছের মানুষ, গত ১২ বছর ধরে চাকরি করছে। কাল রাতে ওর ফোন এসছিল। ওর গলায় ক্লান্তি নয়, ছিল এক ভাঙনের সুর। ও বলল, আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছি। প্রতিদিন সেই একই টার্গেট, একই মিটিং, বসের সেই একই বকাঝকা, আর সেই একই ফিক্সড স্যালারি। না আমি খুশি, না আমার পরিবার। মনে হয় জীবনটাকে অন্য কেউ কন্ট্রোল করছে। প্রত্যেক দিন সকালে ভাবি আজ নতুন কিছু করব, কিন্তু প্রত্যেক সন্ধ্যায় ডেডলাইনের কফিনে বন্দী হয়ে ক্লান্ত, বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরি। আর আমার বস, সে তো হোয়াটসঅ্যাপে ইমোশনাল কোড পাঠাতে থাকে, বলে উইনার্স ডোন্ট স্লিপ। ওকে কে বোঝাবে যে আমরা উইনার্স নই, মানুষ? আর অফিসের এই জঞ্জালে এখন হাসতেও ভুলে গেছি। এখন আমরা হাসি ঠিকই, কিন্তু শুধু টিম চ্যাটে কয়েকটি ইমোজি পাঠিয়ে। আসলে ভেতর থেকে আমরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছি। আর যখন কেউ জিজ্ঞাসা করে কেমন আছো, আমি উত্তর দিই, ব্যস্ত আছি। যেন ব্যস্ত থাকাটা একটা বিরাট সম্মানের ব্যাপার। আমি বুঝতে পারছি যে চাকরিটা শুধু আমার বিল মেটাচ্ছে, আর কিছুই না। সুজন বলে, এখন তো মনে হয় এটাই হয়তো জীবন। আমি বললাম, সুজন, এটা জীবন নয়, এটা কর্পোরেট ফাঁদ। ও বলল, আমার সব ক্রিয়েটিভিটি যেন শেষ হয়ে গেছে। আমি বললাম, যখন মস্তিষ্ক শুধু টিকে থাকার লড়াইয়ে আটকে থাকে, তখন সৃজনশীলতার কোনো জানালা খোলেই না। আর এই যে ক্রিয়েটিভিটি, এটা কিন্তু একদিনে মরে না। এটা প্রতিদিন এক একটা পিক্সেলের মতো ঝাপসা হতে থাকে। যেমন পুরনো ছবি সময়ের সাথে সাথে আবছা হয়ে যায়। আর সবচেয়ে কষ্টকর ব্যাপার হলো, মানুষ নিজেই ভুলে যায় যে সে কোনোদিন নতুন কিছু ভাবতেও পারত। ধীরে ধীরে কল্পনার সব দরজা বন্ধ হয়ে যায়। আর একদিন আপনি গুগলে বসে সার্চ করেন, হাউ টু বি ক্রিয়েটিভ এগেইন। আর গুগল অট্টহাসি এসে বলে, ইফ ইউ ওয়ান্ট টু বি ক্রিয়েটিভ, ডু সাম বিজনেস। কারণ চাকরিতে আপনি অন্যের স্বপ্ন পূরণ করেন, কিন্তু ব্যবসায় আপনি নিজের চিন্তাভাবনাকে বাঁচিয়ে রাখেন। আর যেখানে চিন্তাভাবনা জীবন্ত, সেখানেই ক্রিয়েটিভিটি জন্মায়। কিন্তু যে আমি সুজনকে বললাম যে ব্যবসা কর, ওর এমন ভাব হলো যেন আমি ওর দুটো কিডনি চেয়ে নিয়েছি। ও বলল, ব্যবসা করার জন্য অনেক অভিজ্ঞতা লাগে, যা আমার নেই। আর ব্যবসা করার জন্য অনেক মূলধনও লাগে, সেটাও আমার কাছে নেই। আমি ওকে বললাম, তুই ভুল, পুরোপুরি ভুল। ব্যবসা করার জন্য অভিজ্ঞতা আর মূলধনের চেয়েও বেশি জরুরি হলো সাহস আর খিদে। ও বলল, বুঝলাম না। আমি বললাম, আমি তোকে কিছু বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ব্যবসার এতগুলো সুবিধার কথা শোনার পরেও সুজন আমাকে বলল, ব্যবসা করা
সহজ নয়। আমি বললাম, চাকরি করাই কেমন সহজ? চাকরির সবচেয়ে বড় সাইড এফেক্ট হলো স্বাস্থ্য। 9 ঘন্টা চেয়ারে বসে এক্সেলের পাখি ওড়াতে ওড়াতে শিরদাঁড়া সোজা হয়ে কাঠ হয়ে যায়। পেট এমনভাবে বেরিয়ে আসে যেন কেউ ডাইপারের মধ্যে আলু ভুলে গিয়েছে। মাথা ব্যথা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। সারাদিন স্ক্রিনের সামনে বসে থেকে চোখ পাথরের মতো হয়ে যায়। আর তারপর অফিসে 10 মিনিটের চা বিরতিতে 4টে বিস্কুট, 2টো সিঙ্গারা আর আড্ডা দিয়ে পেট ভরানো হয়। আর তারপর অভিযোগ করা হয় যে পেট কমছে না কেন। ভাই, পেট কমবে না। এই ভুঁড়ি এখন আমাদের স্থায়ী বাসিন্দা। আরও আছে, রোমান্টিক ডিনার বদলে যায় ক্লায়েন্ট ডিনারে। আর সবচেয়ে বেশি রাগ তখনই আসে যখন জোর করে বসের কথায় হাসতে হয়, যদিও মন চায় সেই কিবোর্ড দিয়েই ওর মাথাটা ফাটিয়ে দিতে। আর তারপর আসে পারিবারিক বিচ্ছিন্নতা। আমরা আমাদের সন্তানদের বড় হয়ে ওঠার মুহূর্তগুলো মিস করি। বাবা মায়ের শরীরের খবর কল সেন্টারের মতো করে ফোনে জিজ্ঞেস করি। বাচ্চারা জিজ্ঞেস করে, বাবা এবছর ছুটি তো কোথাও ঘুরতে যাব? আর আমরা এক্সেল খুলে ভাবেন, ছুটির তারিখটা কোনো মিটিংয়ের তারিখের সাথে মিলে যাচ্ছে তো? বন্ধু, পরিবারের সাথে এই বিচ্ছিন্নতা একদিনে তৈরি হয় না। এটা প্রতিদিনের একটু দাঁড়াও, একটু ব্যস্ত আছি, কাল কথা বলছি, এই কথাগুলো থেকে তৈরি হয়। পারিবারিক জীবন হলো এমন এক ক্ষেত যেখানে প্রতিদিন সময় আর ভালোবাসার জল না দিলে আবেগের ফসল শুকিয়ে যায়। কিন্তু আমরা সেই ক্ষেতে সারের বদলে টার্গেট ছিটিয়ে চলেছি। হাসি পায় তখন যখন মানুষ বলে, আমি তো সবকিছু আমার পরিবারের জন্যই করছি। কিন্তু পরিবারের সাথে কাটানোর জন্য তাদের কাছে থাকে মাত্র 1 ঘন্টা, আর সেটাও নেটফ্লিক্সের সাথে ভাগ করা। সত্যিটা হলো, চাকরি আপনাকে বেতন দেয় ঠিকই, কিন্তু তার আগে আপনার থেকে সম্পর্কগুলো কেড়ে নেয়। আর যখন আপনি অবসর নেন, ততদিনে আপনার সন্তানেরা এতটাই বড় হয়ে যায় যে তাদের আর আপনাকে প্রয়োজনই হয় না। সময় চলে যাওয়ার পর বোঝা যায় যে চাকরি আপনাকে শুধু একজন কর্মচারী বানায়নি, মানসিক দেউলিয়াও করে দিয়েছে। আমি এখানে এটা বলছি না যে চাকরি করা খারাপ। আমি এটা বলতে চাইছি যে সারা জীবন চাকরি করে যাওয়া মানে নিজেকে মেরে ফেলা, নিজের সৃজনশীলতাকে মেরে ফেলা, নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলা। আজকের এই যুগে যখন এআই কোটি কোটি চাকরি গিলে ফেলছে, তখন আমাদের এখন থেকে একটু অন্যভাবে ভাবা উচিত। নিজের জন্য আয়ের কিছু নতুন পথ খোঁজা উচিত। সমাধানটা সহজ, সলিউশনটা খুব সিম্পল। আপনি যদি 9টা থেকে 5টার ফাঁদ থেকে বেরোতে চান, তাহলে সবার আগে আপনাকে আপনার সন্ধেবেলায় সময়টাকে আয়ের সময়ে পরিণত করতে হবে। আপনি সপ্তাহান্তে ফ্রিল্যান্সিং শিখতে পারেন, ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন, অ্যামাজনে কিছু বেচতে পারেন, ব্লগিং, কন্টেন্ট ক্রিয়েশন, কনসাল্টিং বা নিজের ছোট কোনো সার্ভিস, যে কোনো নতুন কিছু শুরু করতে পারেন। মনে রাখবেন, আপনি যদি সন্ধে 2 ঘন্টা নিজের স্বপ্নকে না দেন, তাহলে অন্য কেউ আপনাকে তার স্বপ্ন পূরণ করার জন্য সকাল 9টায় অফিসে ডেকে নেবে। চাকরির সাইড এফেক্ট আজ না হয় কাল আপনাকে ধরবেই। তাই জাগুন, শিখুন, উন্নতি করুন, আর নিজের স্বপ্নগুলোকে শুধু সপ্তাহান্তে বাঁচবেন না। একটা নতুন স্কিল শিখুন, নিজের জন্য কিছু করুন, যাতে একদিন আপনিও বলতে পারেন যে আমি 9টা 5টা দিয়েই শুরু করেছিলাম, কিন্তু এখন আমি নিজের জীবনের মালিক। এখন যদি না জাগেন, তাহলে এই জীবনটা এভাবেই কেটে যাবে। বন্ধু, এই ভিডিওর মেসেজটা খুব সহজ। চাকরি করা ভুল নয়, কিন্তু চাকরির জালে আটকে পড়াটাই সবচেয়ে বড় ধোঁকা। ব্রেক দ্য ট্র্যাপ, বিল্ড দ্য লাইফ ইউ ড্রিমড অফ। না হলে অন্যের স্বপ্ন পূরণ করতে করতে একদিন আপনার নিজের স্বপ্নই দম বন্ধ হয়ে মরে যাবে।